সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আমার মুরগিগুলোকে ভ্যাকসিন দেব, অর্থাৎ রানীক্ষেত ভ্যাকসিন। আপনারা জানেন আমি যে 3 মাস অন্তর অন্তরভাবে আমি ভ্যাকসিনটা দিয়ে থাকি। যেহেতু আজকে 3 মাস পুজে গেছে, যেহেতু এখন শীতের সময়, সেজন্য আর আমি দেরি করলাম না। তার কারণ দেরি করাটাও হয়তো বা ঠিক না, তার কারণ ঠান্ডার সময় যে কোনো সমস্যাটা দেখায় দিতে পারে। এই জন্য আমার যেহেতু 3 মাস পুজে গেছে, আমি এই 3 মাস পুজে যাওয়াতে আমি আমার মুরগিগুলোকে আর কি ভ্যাকসিন করব। আপনাদের যাদের মুরগি আছে, অর্থাৎ দেশি মুরগিটা আছে, অবশ্যই যাদের ভ্যাকসিন করা এখনও হয়নি, অবশ্যই আপনি ভ্যাকসিন করবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলোর বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না ইনশাল্লাহ। তে ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়মটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা না জেনে আসলে এলোপাতারি যেটা বলে, সেই এলোপাতারিভাবে কিন্তু আমরা ভ্যাকসিনটা করে থাকি। এই জন্য কিন্তু ভ্যাকসিনটা আমাদের কার্যকারী হয় না। সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা ভ্যাকসিন দিতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, কোনো ধরনের সমস্যাটা হবে না। সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনার মুরগির যে ভ্যাকসিন করতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার পরিষ্কার এবং জীবাণু মুক্ত পানির প্রয়োজন। আপনারা সেক্ষেত্রে বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে এই ভ্যাকসিনের সঙ্গে কিন্তু ওষুধের এই পানিটাও কিন্তু বিক্রি করে, এমনকি একটা ড্রপারও বিক্রি করে। আপনারা চাইলে ড্রপারটা কিনতে পারেন, অথবা যদি মনে করেন যে বাড়িতে আমি এই ওষুধটা, অর্থাৎ এই বাড়িতে আমি এই গরম পানিটা করে ঠান্ডা করে অর্থাৎ জীবাণু মুক্ত করে আমি এই পানি দিয়ে দেবো, আপনি সেভাবেও কিন্তু আপনারা এই ওষুধটা কিন্তু দিতে পারবেন ইনশাল্লাহ, কোনো ধরনের সমস্যা হবে না। এই জন্য অবশ্যই আপনার প্রয়োজন বিশুদ্ধ পানি, এবং সেটা আপনি ফুটায় নিতে পারেন বা বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারেন, সেটা আপনার বিষয়। তারপরে যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন আপনাকে কানেক্ট করতে হবে। আর রানীক্ষেত ভ্যাকসিন কিন্তু বিভিন্ন কোম্পানির নাম বললাম না আর কি, কোম্পানি কিন্তু এই রানীক্ষেত ভ্যাকসিনটা বিক্রি করছে। আপনি যদি পারেন, আপনি অবশ্যই সরকারি হাসপাতাল থেকে অবশ্যই আপনারা ভ্যাকসিনটা কানেক্ট করতে পারেন, তার কারণ সরকারি ভ্যাকসিনটা কিন্তু মিস যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আপনারা চাইলে অবশ্যই সরকারি হাসপাতাল থেকে আপনারা এই ভ্যাকসিনটা কানেকশন করতে পারেন। সর্বপ্রথম আমি যে বিষয়টা দেখাবো, আমার হাতে দেখুন ভ্যাকসিন, এটা হচ্ছে আমি সরকারি ভ্যাকসিনটা নিয়ে আসছি, BCRDV 100। আমার 100 মুরগিকে এটা দেওয়া যাবে। আপনারা চাইলে ব্রয়লার, সোনালি, ফার্মি মুরগি, দেশি মুরগি, আপনি যে কোনো মুরগিকে এই ভ্যাকসিনটা করতে পারবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে সরকারি ওষুধ। আপনারা সরকারি হাসপাতাল থেকে এই ওষুধটা কানেকশন করতে পারবেন। কানেকশন করার পরে এই যে আমার হাতে যে ড্রপারটা আমি দেখাচ্ছি, এইটার মধ্যে ওই পানিটা ভরতে হবে, যে পানিটা আপনি গরম করেছেন। কিন্তু তাই বলে কিন্তু আপনি অরিজিনাল গরম পানি কিন্তু আপনি দিতে পারবেন না। আপনি অরিজিনাল গরম পানিটা না দিয়ে পানিটা কিন্তু ফুটায় নিতে হবে, পানিটা একেবারে ঠান্ডা করে নিতে হবে। পানিটা ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু ওষুধ দেবেন। তাই বলে গরম পানির মধ্যে যদি ওষুধ দেন তাহলে কিন্তু সেটা বিষাক্ত হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনারা ফুল গরম পানি ব্যবহার করবেন না, জাস্ট গরম পানিটা ফুটায় নেবেন, নিয়ে জীবাণুটা মুক্ত করে নেবেন। তারপরে এরকম ড্রপার কিন্তু আপনি বাজারে কিনতে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার নিয়ম এবং সময়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনি কোন সময় ভ্যাকসিনটা করবেন। আসলে যেহেতু এখন শীতের সময় আপনারা যে কোনো সময় করতে পারেন, যদিও রোদ উঠলে রোদের সময় ভ্যাকসিনটা না করাটাই বেটার। এই জন্য আপনারা রোদের সময় ভ্যাকসিনটা করবেন না। অবশ্যই এই যে সন্ধ্যার দিকে অথবা সকালবেলা, আমি সকালবেলা দিচ্ছি না, আমি সন্ধ্যার দিকে আর কি দিচ্ছি, যেহেতু এখন আসরের নামাজ শেষ হয়ে গেছে, আমি এই টাইমে ভ্যাকসিনটা দিচ্ছি। এই ভ্যাকসিনটা দেখুন আমি কিন্তু এটা পানি দিয়ে গুলাইছি আর কি, এটা পানি দিয়ে আমি কিন্তু গুলাইছি। ভ্যাকসিন দেওয়াটার সঠিক নিয়মটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
তো এই দেখেন এটা আমার মুরগি, তো এই মুরগিকে আমি ভ্যাকসিন দেবো। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা ভ্যাকসিন অনেকেই বলেন যে এই যে রাঙে দিতে ইনজেকশন আকারে, যে আমি এটা রাঙে আমি দিই না, আমি দিই হচ্ছে আমার নিয়মে আমি দিই। এটা হচ্ছে আমি এই দেখেন 2 ফুটা করে আমি কিন্তু চকি দিচ্ছি। দেখুন এই রকম নিয়মে আপনি অবশ্যই 3 মাস অন্তর অন্তরভাবে আপনি ভ্যাকসিনটা করবেন, দেখবেন যে আপনার মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।